সুতরাং এই গরম থেকে বাঁচার জন্য আজকে তিনটা কথা বলছি। কয়টা কথা বললাম বলেন? তিনটা কথা। প্রথম কথা, গুনাহকে ছেড়ে দেব। কি করব বলেন? গুনাহকে ছেড়ে দেব। বান্দা গুনাহের কারণে, বান্দা যখন গুনাহ করে তখন আল্লাহ তাআলা আযাবের ফয়সালা করে। দুই নাম্বার, যে আল্লাহ তাআলার নাফরমানিকে ছেড়ে দেব, বরং আল্লাহর হুকুম মানব, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কি করব বলেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করব। গরমের কারণে ফজরের নামাজ, জোহরের নামাজ, কোনো নামাজই যেন আমার থেকে কাজা না হয়। 3 নম্বর হলো, ইউনূস আলাইহিস সালাম যখন মুসিবতে পড়লেন তখন তিনি কি করছিলেন বলেন? তিনি দোয়া করছিলেন। কি দোয়া করছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি যে দোয়া করছিলেন আমরাও এই দোয়া করব তো ইনশাআল্লাহ। তো বান্দা যদি যেভাবে চায় সেভাবে কি হবে? কখনো বান্দা কখনো যেভাবে চায় সেভাবে হবে না, বরং আল্লাহ তাআলা যেভাবে চায় সেভাবেই হবে। এই জন্য চতুর্দিকে গরম পড়তেছে, আমার কাছে গরম লাগে, আপনার কাছে গরম লাগে, মসজিদের মধ্যে যারা আছি সকলের কাছেই গরম লাগতেছে। আচ্ছা, এই গরমটা তো গরম লাগতেছে, এই গরম থেকে বাঁচার কোনো মাধ্যম আছে কি না বলেন? এই গরম থেকে বাঁচার জন্য অনেকগুলো মাধ্যম আমরা রেডি করছি। প্রথম নম্বর মাধ্যম হলো, গরম থেকে বাঁচার জন্য যখন আমাদের কারো কোনো এরকম বিদ্যুতের ব্যবস্থা ছিল না, তখন সকলের কাছে হাত পাখা ছিল। সকলেই আমরা হাত পাখা ব্যবহার করতাম। তো হাত পাখা ব্যবহার করে আমরা গরম থেকে বাঁচার জন্য যথেষ্ট চেষ্টা করতাম। এরপরে আল্লাহ তাআলার নেয়ামত, বিদ্যুতের আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। বিদ্যুতের ব্যবস্থা করার পরে আমরা প্রত্যেকে মাদ্রাসা, মসজিদ, আমার বাড়িতে, ঘরে, সব জায়গার মধ্যে আমরা আইপিএসের ব্যবস্থা করেছি। আইপিএসের দ্বারা আমরা গরম থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছি। আচ্ছা, আইপিএস এটা কি কোনো চিরস্থায়ী চিকিৎসা হলো বলেন? কোনো চিরস্থায়ী চিকিৎসা নয়। হাত পাখার বাতাস এটা কোনো চিরস্থায়ী চিকিৎসা? এটাও কোনো চিরস্থায়ী চিকিৎসা নয়। বরং আমরা এর থেকে আগে বাড়াই, আরও চেষ্টা করছি। প্রত্যেকটা ঘরের মধ্যে, প্রত্যেকটা বাড়ির মধ্যে, প্রত্যেকটা মসজিদের মধ্যে এসির ব্যবস্থা করছি। আচ্ছা, এসি কার মুখাপেক্ষী? এসি বিদ্যুতের মুখাপেক্ষী। আইপিএস কিসের মুখাপেক্ষী? বিদ্যুতের মুখাপেক্ষী। তাহলে যে দেশের মধ্যে বিদ্যুৎ ঠিকমতো আসে না, মাঝে মধ্যে আসে, ঠিকমতো থাকে না, এই দেশের মধ্যে এসির কী দাম আছে? এই দেশের মধ্যে আইপিএসের কী দাম আছে বলেন? যদি ঠিকমতো বিদ্যুৎ না থাকে তাহলে আইপিএসে চার্জ না হইলে কি আইপিএস চলবে বলেন? চলবে না। বিদ্যুৎ যদি না থাকে তাহলে এসি চলবে? এসি চলবে না। তাহলে বলেন যে এসি এটা আমাদের কোনো চিরস্থায়ী চিকিৎসা নয়। এটা কি না বলেন? গরম থেকে বাঁচার জন্য চিরস্থায়ী ব্যবস্থা নয়। আইপিএস গরম থেকে বাঁচার জন্য পরিপূর্ণ ব্যবস্থা নয়। তাইলে এসি আমাদেরকে শান্তি দিতে পারে না, আমাদেরকে হাত পাকাও শান্তি দিতে পারে না, আমাদেরকে আইপিএসও শান্তি দিতে পারে না। তাহলে শান্তি কে দিবে বলেন? শান্তি আল্লাহ তাআলাই দিবে। তাই আল্লাহ ছাড়া গরম থেকে বাঁচানোর কোনো ব্যবস্থা আছে বলেন? সারা বিশ্বের সমস্ত মানুষ যদি এখন যদি চেষ্টা করে যে আমাদেরকে শান্তি দিবে, সারা বিশ্বের সমস্ত মানুষ যদি চেষ্টা করে গরমের বিরুদ্ধে মিছিল করবে, গরমের বিরুদ্ধে মিটিং করবে, গরমের বিরুদ্ধে আন্দোলন করবে, গরমকে দেশ থেকে উঠিয়ে দিবে, এটা কি কখনোই সম্ভব হবে বলেন? কখনোই সম্ভব নয়। এক আল্লাহ তাআলার কাছে মানুষ যদি আল্লাহ তাআলার কাছে যদি ধর্ণা দেয়, মানুষ যদি আল্লাহ তাআলার কাছে যায় আর যদি বলে আল্লাহ আপনি আমাদেরকে গরম থেকে বাঁচান, তাইলে একমাত্র আমরা গরম থেকে বাঁচতে পারি। আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে 2 ধরনের জাহান্নামের মধ্যে আযাবের ব্যবস্থা রাখছেন। এক হইল নার, আরেকটা হইল জামহারিরা। অর্থাৎ মানুষের আখিরাতে যে আযাব দিবে 2 ধরনের আযাব। এক হইল একেবারেই গরমের আযাব, অর্থাৎ আগুনের আযাব, আরেকটা হইল একেবারে ঠান্ডার আযাব। তো গরম আর ঠান্ডা এই 2টা যখন একেবারে অতিরিক্ত হয়ে গেল, তো আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করল, আল্লাহ আমাদেরকে একেবারে আমরা আমাদের উপর অতিষ্ঠ হয়ে গেছি, অর্থাৎ আমরা আমাদের উপর প্রতিযোগিতা করে একে অপরকে যেন বক্ষণ করতেছে, আল্লাহ আপনি আমাদেরকে পরিত্রাণের ব্যবস্থা করেন। কে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছে বলেন? জাহান্নাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছে, আল্লাহ জাহান্নামের মধ্যে এরকম প্রতিযোগিতা চলতেছে, একে অন্যকে যেন খেয়ে ফেলতেছে, আল্লাহ এটা থেকে বাঁচার আমাদেরকে ব্যবস্থা করে দেন। তো আল্লাহ বললেন, এক কাজ করো, তোমরা দুইজনে 2টা নিঃশ্বাস ছাড়বে। 2 জনে কয়টা নিঃশ্বাস ছাড়বে? 2 জনে 2টা নিঃশ্বাস ছাড়বে। অর্থাৎ যেটা বরফের আযাব তারা একটা নিঃশ্বাস ছাড়বে, আর যেটা গরমের আযাব, আগুনের আযাব, এটা একটা নিঃশ্বাস ছাড়বে। আগুন যখন নিঃশ্বাস ছাড়ে তখন আমাদের গ্রীষ্মকালীন আমাদের কাছে গরম লাগে,
গ্রীষ্মকালীন আমাদের কাছে কি লাগে? গরম লাগে। তাহলে এখন যে আমাদের কাছে গরম লাগতেছে, এটা কিসের কারণে গরম লাগতেছে বলেন? জাহান্নামের নিঃশ্বাসের কারণে আজাব গরম লাগতেছে। আচ্ছা বলেন, জাহান্নাম যদি নিঃশ্বাস ছাড়ে তাহলে জাহান্নামের আগুনের তাপ কি কিছু কমেনি? কমে। কেমনে কমে? আপনাদের আমাদের বাড়িতে আমরা আপনারা যারা ফাঁকে অভ্যস্ত, মাঝে মধ্যে অন্তত পাক করি তো ঘরে। তো ঘরে যখন আমরা বাত পাক করি, বাতের পানি উতরায়নি, উতরে উঠি কী করে? কখনও বাতের পানি উতরাইতে উতরাইতে কিছু পানি পড়ি আগুন পর্যন্ত নিভে যায়, তখন আমরা কি করি বলেন? বাতের ঢাকনাটাকে একটু সরিয়ে দিই, পাতিল থেকে ঢাকনাটা কি করে দিই? সরিয়ে দিই, তাই উতলানি বন্ধ হয়ে যায়। বাতের পানি যেভাবে উতলাই উঠে এটা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তো ঠিক যখন নিঃশ্বাস যখন পালায় তখন জাহান্নামের আগুনও একটু কি হয়? শিথিল হয়। জাহান্নামের আগুন কি হয়? শিথিল হয়। তাইলে যে ওই যে জলীয় বাষ্প আকারে উঠে যায়, ঠিক একটা নিঃশ্বাস যখন জাহান্নামে ছাড়ে তখন সে তার বাষ্পটাকেই কী করলো বলেন? ছাড়লো। আর এই বাষ্পটাই আমাদের গায়ের মধ্যে লাগতেছে। তাইলে এখন যে আমাদের গায়ের মধ্যে গরম লাগতেছে, এটা কিসের কারণে লাগতেছে বলেন? জাহান্নামের নিঃশ্বাসের কারণে আমাদের কাছে গরম লাগতেছে। আচ্ছা, জাহান্নামের নিঃশ্বাসের কারণে যদি গরম যদি এরকম হয়, তো জাহান্নামের গরম কত মারাত্মক হবে? জাহান্নামের গরম আরও ভয়াবহ হবে। জাহান্নামের গরম আরও ভয়াবহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি তাবুকের যুদ্ধে যাবেন। কোথায় যাবেন বলেন? তাবুকের যুদ্ধের মধ্যে যাবেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাবুকের যুদ্ধের মধ্যে যাইবেন, তখন কয়েকটা পরিস্থিতি মারাত্মকভাবে দেখা দিয়েছে। এই পরিস্থিতির কারণে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম পিছনে থাকার চেষ্টা করছেন। মুনাফিকরা তো পিছনে রইয়াই গেল। বলে তো তারা কি করছিল? তখন কি পরিস্থিতি হয়েছিল? বলে পরিস্থিতি অনেক বড় মারাত্মক দেখা দিয়েছিল। এক হলো রোমের বাদশাহ হেরাক্লিয়াসের সাথে তাবুকের যুদ্ধ হবে। তাবুকের যে যুদ্ধটা, এটা কার সাথে? রোমের বাদশাহ হেরাক্লিয়াসের সাথে। আর রোমের বাদশাহ হেরাক্লিয়াস সবচাইতে বেশি শক্তিধর। তো মদিনার সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এত শক্তিধর বাদশার সাথে অতীতে কখনো মুসলমানদের যুদ্ধ হয় নাই। এবার আমরা যদি যুদ্ধের জন্য বাইর হই, নিশ্চিত আমরা পরাজিত। এই জন্যই মদিনার মধ্যে অনেকে পিছু টান দিলেন। আবার কিছু সংখ্যক আরেকটা কি কারণে? বলে এই এক পরিস্থিতি। 2 নম্বর পরিস্থিতি হলো তাবুক থেকে, মদিনা থেকে তাবুক নামক জায়গায় যে যাইবেন, তাবুক নামক জায়গাকে যে ঠিক করা হলো সেখানে যুদ্ধ করতে যাইবেন। মদিনার থেকে সেটা 700 কিলোমিটার দূরে। কত কিলোমিটার দূরে বলেন? 700 কিলোমিটার দূরে। এবং এটা আমাদের বাংলাদেশের মতো পথ নয়। এটা আমাদের বাংলাদেশের মতো পথ নয়, ছায়াঘেরা পথ, ঠান্ডা বাতাস আছে এরকম নয়। বরং 700 কিলোমিটার পুরোটাই হলো মরুভূমি। পুরোটাই কি? মরুভূমি, পাহাড়ি পথ। পাহাড়ি পথ অনেক গরম হয় এবং মরুভূমি তার চাইতে বেশি গরম হয়। এত গরম দেখা দিয়েছিল 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো যখন তাবুকের যুদ্ধের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়েছিলেন, তখন ছিল গরমের মৌসুম। তখন কি ছিল? গরমের মৌসুম। এমনিই তো সৌদি আরবের এমনি গরম লাগে, আর হইল গরমের মৌসুম। কয়টা কারণ বললাম বলেন? 3টা কারণ। 4 নম্বর কারণ হলো যে সাহাবায়ে কেরাম যে বাইর হবেন, এই মুহূর্তটা হইল মৌসুমি ফলের সময়। সেটা হলো কি? সৌদি আরবের মধ্যে আমাদের যেরকম এখন ধান আসছে, সৌদি আরবের মধ্যে একটা ফসল আসে, সেটা হলো খেজুর। সেটা হলো কি? খেজুর। তখন গাছের মধ্যে খেজুর পাকছে। এখন সাহাবায়ে কেরাম গাছের থেকে খেজুর নামাইবেন, খেজুরগুলোকে ঘরের মধ্যে রাখবেন, আর সারা বছর তাদের খাওয়ার একটা ব্যবস্থা হবে। এই জন্যই সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ পিছু টান নিছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বিষয়টা আসলো, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যে আজকে এই যে গরম, গরমকে ভয় পাইতেছ, এই গরম তো কোনো গরম নয়, বরং এর চাইতে মারাত্মক কী আছে? আরও গরম আছে। এই কথাটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আর জিবরাইল আলাইহিস সালাম তিনি কি বললেন? ফারিহাল মুখাল্লাফুনা বিমাকাদিহিম খিলাফা রাসূলিল্লাহ ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ وقالوا لا تنفروا في الحر قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون فرح المخلفون بمقعدهم خلاف رسول الله। কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদের ময়দানে না যায়া, তাবুকের যুদ্ধের জন্য না যায়া
পিছনের থেকে যাওয়াকেই তারা আনন্দবোধ মনে করলো, তারা খুশি হলো, তারা পিছনে রয়ে গেল, তাদের ফসলগুলো তাদের ঠিক মতো চলে আসবে, তারা গরম থেকে বাঁচে গেল, তারা পাহাড়ি পথের চলার মধ্য থেকে বাঁচে গেল, তারা মরুভূমিতে চলার থেকে বাঁচে গেল, তারা যারা ওইখানের মধ্যে শহীদ হবে তারা হত্যা মনে করলো, হত্যাকারীদের থেকে বাঁচিয়ে যাইবে। 4 নম্বর, আরেক নম্বর কারণ হলো মুনাফিকরাও তাদেরকে বলল, তোমরা যে যাইবা সেখানে যাইলে তোমাদের মায়ের বুক খালি হবে, ফসল তোমরা ঘরের মধ্যে উঠাইতে পারবে না, গরমের কারণে তোমরা নিঃশেষ হয়ে যাবে, গরমের কারণে তোমরা শেষ হয়ে যাবে, সুতরাং তোমরা বাইর হইও না। অকালু লা তানফিরু ফিল হাররি, অকালু তারা বলল, লা তানফিরু ফিল হাররি, তোমরা গরমের মধ্যে যাইও না, তোমরা গরমের মধ্যে বাইর হইও না। মুনাফিকরা কাকে বললেন? মুসলমানদেরকে বললেন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, হে নবী আপনি বলে দেন জাহান্নামের আগুন এর চাইতে বেশি ভয়াবহ। তাহলে জাহান্নামের আগুন এর চাইতে বেশি ভয়াবহ। তাহলে এখন যে মসজিদে বসার পরে গরম লাগে, ঘরে বসার পরে গরম লাগে, রাস্তায় বসার পরে গরম লাগে, হাটে ঘাটে যেখানেই যাই সেখানেই গরম লাগতেছে। আচ্ছা বলেন, এই গরমের কারণে আমাদেরকে কাছে যে গরম লাগে, এটা তো বললাম জাহান্নামের একটা নিঃশ্বাস, তাহলে জাহান্নাম আরও কত ভয়াবহ হবে, জাহান্নামের আগুন আরও কত ভয়াবহ হবে। তো নবীকে বলেন আপনি বলে দেন যারা গরমের কারণে জিহাদের ময়দানে বাইর হইতেছে না, তাদেরকে বলে দেন এই কথা যে জাহান্নামের আগুন আরও ভয়াবহ হবে, জাহান্নামের আগুন কী হবে? আরও ভয়াবহ হবে। তাহলে এই যে জাহান্নামের আগুন এই গরমের কারণে কোনো ভাই যদি মসজিদের মধ্যে না আসে, কোনো ভাই কী করলো না, মসজিদে আসে না, জোহরের সময় কেমনে যাইব যেভাবে গরম পড়তেছে। কোনো ভাই একটু বিশ্রামের জন্য আসরের সময় শুই থাকে, ক্লান্ত শরীর নিয়ে কি করে শুই থাকে, ফ্যানটা চালাই দিছে শুই রইল, একটুভাবে গাটাকে উদাম করে শুই রইল, গাছতলার মধ্যে শুই রইল, রাস্তার মধ্যে, মাঠের মধ্যে, ঘাটের মধ্যে, কোনো জায়গার মধ্যে ছায়ার মধ্যে শুই রইল, আসরের নামাজের মধ্যে আসলো না। কিসের জন্য আসলো না বলেন? গরমের কারণে। কিসের কারণে? গরমের কারণে। এরপরে সে রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমাই গেল, রাত্রিবেলা তার ঘুম আসলো না, সারা ঘুম আরও ঘুমা রইল, ফজরের সময় একটু চোখ লাগিয়ে আসলো, বলল যে যখন চোখ লাগিয়ে আসতেছে চোখটাকে আরও ভালো করে লাগিয়ে দিই, চোখটাকে আরও ভালো করে লাগিয়ে দিই। এই কথা বলি সে লম্বা ঘুম দিল, ফজর নামাজ আদায় করে না। তাদের জন্যই আল্লাহ তাআলার এই কথা, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, তাদেরকে বলে দেন যারা গরমের কারণে জোহরের নামাজ পড়তে আসে না, যারা গরমের কারণে আসরের নামাজ পড়তে আসে না, যারা গরমের কারণে ফজরের নামাজটা পর্যন্ত মসজিদের মধ্যে পড়তে আসে না, যারা ঘরের মধ্যে ঘুমাই থাকে, তাদেরকে বলে দেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুনের চাইতে বেশি ভয়াবহ। তাহলে এখন যারা আমরা বসছি বলেন জাহান্নামের আগুন যদি এর চাইতে বেশি ভয়াবহ হয়, এখন যেটা চলতেছে এটাকেও বললাম জাহান্নামের নিঃশ্বাস। আচ্ছা জাহান্নামের এই নিঃশ্বাস থেকে বাঁচার কোন তরিকা আছে? কোন তরিকা আছে? মিছিলের দ্বারায়, এমপির কাছে দরখাস্ত করার দ্বারায়, মন্ত্রীর কাছে দরখাস্ত করার দ্বারায়, বিশ্বের মধ্যে সবচাইতে যে ব্যক্তি সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি জাতিসংঘের কাছে আমরা যদি দরখাস্ত করি, আমাদের এই গরম কি চলে যাবে বলেন? এই গরম আমাদের থেকে যাইবে না। তাহলে এই গরম থেকে বাঁচতে হলে কীভাবে বাঁচতে হবে? আল্লাহ তাআলাকেই ধরতে হবে। কি করতে হবে বলেন? আল্লাহ তাআলাকে ধরতে হবে। যেহেতু আল্লাহর পক্ষ থেকেই যখন গরম আসছে, তাহলে আল্লাহ তাআলাকে ধরা ছাড়া আর কোনো উপায় আছে বলেন? এখন মসজিদের মধ্যে বসা আছি, এই আমাদের মসজিদের মধ্যে আইপিএস আছে কিন্তু ফ্যান চলে না, আইপিএস আছে কিন্তু কি চলে না? ফ্যান চলে না। কেন চলে না ভাই? বলে বিদ্যুতের বিভ্রাটের কারণে। বিদ্যুৎ মাঝে মধ্যে আমাদের কাছে আসে, বিদ্যুৎ মাঝে মধ্যে কী করে? আসে, সব সময় তো থাকে না, মাঝে মধ্যে বিদ্যুৎ আসে, এই কারণে আমাদের ব্যাটারিও চার্জ হয় না, আইপিএসও চলে না। তাহলে বাংলাদেশে বিদ্যুতেও আমাদের আইপিএসের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করতে পারলো না। যে সমস্ত মসজিদের মধ্যে এসি লাগাইছেন, এসির দ্বারা কি কোনো ঠান্ডা হবে? কেন হবে না? বলে কারেন্ট নাই, বিদ্যুৎ নাই। তাইলে আমরা বাঁচার জন্য, গরম থেকে বাঁচার জন্য যত সরঞ্জাম তৈরি করছি, কোনো সরঞ্জাম কি আমাদেরকে কি গরম থেকে বাঁচাইতে পারছে? কোনো সরঞ্জাম আমাদেরকে গরম থেকে বাঁচাইতে পারে নাই। বরং কে বাঁচাইবে বলেন? আল্লাহ তাআলাই বাঁচাইবে। এখন কিসের দ্বারা বাঁচাবে? বলে আল্লাহ তাআলা গোসাকে তোমরা ঠান্ডা করে দাও। কি করো বলেন? আল্লাহ তাআলার গোসাকে ঠান্ডা করে দাও। বান্দা যখন গুনাহ করে তো আল্লাহ তাআলা গোসা এসে যায়। বান্দা যখন গুনাহ ব্যাপক হারে করতে থাকে তখন আল্লাহ তাআলা অনাবৃষ্টি দিয়ে দেয়। বান্দা যখন কি করে বলেন? কোনো এলাকার মধ্যে যদি জেনা বেবিচারি যদি বেড়ে যায়, কোনো এলাকার মধ্যে যদি সুদের কারবার যদি বেশি চলে, কোনো এলাকার মধ্যে যদি ঘুষের কারবার যদি বেশি চলে, তো এই এলাকার মধ্যে আল্লাহ তাআলা অনাবৃষ্টি দিয়ে দেন। আচ্ছা বলেন, সুদের কারবার সারা বাংলাদেশের কোথায় নাই বলেন?
ঘরে ঘরে আছে, সারা বিশ্বের মধ্যে কোথায় নেই? বলে বিশ্বের সব জায়গায় আছে। বলে বিশ্বের মধ্যে যারা সুদের কারবার করবে না তাদের কোনো লাইসেন্সও নাই। আছে? সুদের কারবার যদি না করে ব্যাংকের অনুমোদন পাইবে, সুদের কারবার যদি না করে কোনো সভা সমিতি তারা অনুমোদন পাইবে। আচ্ছা, সুদের কারবার যদি কোনো না করে কোনো ব্যক্তি, কারো কাছে যদি এক ভাইয়ের কাছে যদি লাখ টাকা থাকে, আরেক ভাই বিদেশ যাইতে চায়, তো আরেক ভাইয়ের কাছে যদি এক ভাই যদি ঋণ চায়, মুসলমান ভাইয়ের কাছে ঋণ চাইলো আমাকে 3 লাখ টাকা দিন, 5 মাস পরে আপনার টাকা আপনাকে পরিশোধ করে দিবে, দিবে বলেন? দিবে না, যতক্ষণ পর্যন্ত না সুদের কারবার না হবে। যতক্ষণ পর্যন্ত সুদের কারবার না হবে ততক্ষণ পর্যন্ত তাকে কি দিবে না? পারে টাকা পর্যন্ত ঋণ দিবে না। তাহলে ঘরে ঘরে সুদের কারবার ঢুকে গেছে। মাফ কীভাবে হবে বলেন? মাফ কীভাবে হবে? একজন ওলি আল্লাহর কাছে এলাকার সকলে গেল, একজন আল্লাহর ওলির কাছে সকলে কি গেল। যেমন মসজিদে আসার আগে অনেকে এরকম দোয়া চাইছেন, হুজুর আল্লাহ একখানা দোয়া করেন যেন বৃষ্টি হয়, একটু দোয়া করেন যেন কি হয়? বৃষ্টি হয়। আমাদের অনাবৃষ্টির কারণে কষ্ট পাইতেছি, গরম বেশি বাড়ে গেছে, হিট স্ট্রোক হইতেছে, হুজুর গরমের কারণে জ্বর আসি যাইতেছে, একটু দোয়া করেন। তো এরকম বুজুর্গকে যাইয়া সবাই ধরলেন, হুজুর একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে যেন মাফ করে দেন, আল্লাহ তাআলা যেন বৃষ্টি দেন। তো উনি ছিলেন আবদাল, উনি কী করলেন? উনি দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আপনি বৃষ্টি দেন, আল্লাহ সমাজকে ঠান্ডা করে দেন, প্রত্যেকটা লোকের দিলকে ঠান্ডা করে দেন, প্রত্যেকটা লোকের শরীরকে ঠান্ডা করে দেন, আবহাওয়াকে ঠান্ডা করে দেন, পরিবেশকে ঠান্ডা করে দেন। এইরকম আল্লাহর ওলি দোয়া করছেন। দোয়া করার সাথে সাথে আল্লাহর ওলির দোয়া আল্লাহ কবুল করছেন। সাথে সাথে জনপদের মধ্যে বৃষ্টি না হইয়া সমুদ্রের মধ্যে বৃষ্টি হয়েছে। কোথায় বৃষ্টি হয়েছে বলেন? জনপদের মধ্যে, এলাকার মধ্যে বৃষ্টি না হইয়া সমুদ্রের মধ্যে বৃষ্টি হয়েছে। এলাকার মধ্যে, জনপদের মধ্যে বৃষ্টি হয় নাই। কেন হয় নাই? আল্লাহ তাআলা তো গোস্বা, জনপদের সমস্ত লোক যখন নাফরমানি হয়ে গেছে, জনপদের সমস্ত লোক যখন অপরাধী হয়ে গেছে, সে যদি অপরাধের জন্য যদি ক্ষমা চাইতো, আল্লাহর ওলির দরকার ছিল এই কথা বলা যে বান্দারা আল্লাহ তাআলা গুনাহের কারণে বৃষ্টিকে বন্ধ করে দিয়েছেন, গরমকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, জাহান্নামের নিঃশ্বাস আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন, এখন তোমরা সকলেই আল্লাহ তাআলার কাছে মাপ চাও, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এ আল্লাহর ওলি এই কথা না বলি, আল্লাহর ওলি কী করছেন? বলে আল্লাহ বৃষ্টি দেন। এজন্যই আল্লাহ তাআলা আল্লাহর ওলির দোয়াকে কবুল করছে। তবে সমুদ্রের মধ্যে বৃষ্টি দিয়েছেন, জনপদের মধ্যে বৃষ্টি দেন নাই। তো এই ব্যক্তিকে একজন জিজ্ঞাসা করলেন যে আল্লাহর ওলি কী খবর, আপনার কখন আপনার আবদালগিরি চলে গেল? জব দরিয়া মে বারিশ হুয়া, জব দরিয়া মে বারিশ হুয়া, যখন দরিয়ার মধ্যে বৃষ্টি হলো তখন আমার আবদালগিরি চলে গেল, কারণ আমি আল্লাহ তাআলার মানসার বিরুদ্ধেই আমি দোয়া করছিলাম, আল্লাহ তাআলা মানসার বিরুদ্ধেই দোয়া করছিলাম। এজন্যই কোনো আল্লাহর ওলিও যদি আল্লাহ তাআলা মানসার বিরুদ্ধে যদি দোয়া করে, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন না, আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন না। এজন্যই যদি মসজিদের ইমাম সাহেব যদি দোয়া করেন, বড় আল্লাহর ওলি যদি দোয়া করেন, আমরা আপনারা প্রত্যেকেই যদি আমরা যদি গুনাহ যদি আল্লাহ তাআলার কাছে মাপ না চাই, তাহলে আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না, আল্লাহ তাআলা কী করবেন না? বৃষ্টি দিবেন না। এজন্যই কী করতে হবে? প্রত্যেকেই নিজের অপরাধের জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে। আর যে অবস্থার মধ্যে আসি, যদি আমরা যদি বলি এ কথা, আল্লাহ আপনি যে অবস্থায় রাখছেন আমরা খুশি, বলেন আল্লাহ আপনি আমাদেরকে যে অবস্থায় রাখছেন আমরা খুশি, যেহেতু আল্লাহ বান্দার বালাই তো আপনিই করেন, আপনি আমাদেরকে বানাইছেন, ভালো খারাপ তো আপনার থেকে হবে, ভালোও আপনার থেকে হবে, খারাপও আপনার থেকে হবে। যখন ভালো আসবে তখন আমরা বলবো এটাও ভালো, যখন খারাপই আসবে তখনও আমরা মনে করবো কি এটাও ভালো। বান্দাকে যখন আল্লাহ তাআলা যেই অবস্থার মধ্যে রাখে, বান্দা যদি ওই অবস্থায় খুশি হয়, আল্লাহ তাআলা অবস্থার পরিবর্তন করে দেন। কোনো ঈমানওয়ালা যদি এরকম অসুস্থ হয়, তখন তাকে কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, জিজ্ঞাসা করে না? আরে ভাই আপনি অসুস্থ মনে করেন, আমি জানি আপনি অসুস্থ, এরপরও তো আমি জিজ্ঞাসা করলাম ভাই কেমন আছেন, তা আমি তো জানি আপনি অসুস্থ। এরপরে যিনি অসুস্থ তিনি যদি বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ তাআলা যে অবস্থায় রাখছেন এই অবস্থায় কি আছি, ভালো আছি, এই কথা বললে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, এই ফেরেশতা আমার বান্দা কি অসুস্থ? হ্যাঁ অসুস্থ। কি বলছে? বলছে আলহামদুলিল্লাহ। যাও, যখন সে আলহামদুলিল্লাহ বলছে আমি তাকে ভালোই করে দিলাম, আমি তাকে কী করে দিলাম? ভালোই করে দিলাম। এখন আমাদের রোদের কারণে, অনাবৃষ্টির কারণে, গরমের কারণে কষ্ট পাইতেছি, কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ, কি বলবো বলেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলবে রে আমার বান্দা কি বলছে, গরমের কারণে কষ্ট পাইতেছে, জামা ভিজে গেছে, চোখ লাল হয়ে গেছে, হিট স্ট্রোক হইতেছে, জ্বর গায়ে আসছে, এখনও বলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমি তাকে পরিবেশকে ভালো করে দিলাম, আমি পরিবেশকে কী করে দিলাম? আমি পরিবেশকে ভালো করে দিলাম, আমি পরিবেশকে শান্তিদায়ক করে দিলাম।
মুসা কালিমুল্লাহ তিনি রাস্তা দিয়ে যাইতেছেন। কোথায় যাইতেছেন? আল্লাহ তাআলার কাছে তুর পাড়া যাবেন কথা বলার জন্য। অসংখ্য হাঁস এরকম একটা বিলের মধ্যে আছেন। হাঁসের কিসের দরকার বলেন? হাঁসের কিসের দরকার? পানির দরকার। অসংখ্য হাঁস এরকম একটা বিলের মধ্যে আছে যেখানে কোনো পানি নাই, চতুর্দিকে কোথাও কোনো পানি নাই। মুসা কালিমুল্লাহ তুর পাড়া যাইতেছে। সমস্ত হাঁসেরা জিজ্ঞাসা করলো, ও মুসা, আল্লাহ তাআলার নবী, ও কালিমুল্লাহ, আপনি কোথায় যাইতেছেন? বললো, আমি তো তুর পাহাড়ে আল্লাহ তাআলার কাছে যাইতেছি। বললো, আপনি তো আল্লাহ তাআলার কাছে যাইতেছেন, আমাদের একটা দরখাস্ত, আল্লাহ তাআলার কাছে কি করতে পারবেন? বললো, কি দরখাস্ত? কি বলবো আল্লাহ তাআলার কাছে? বললো, আল্লাহরে জিজ্ঞাসা করিয়েন বৃষ্টি কবে হবে। আল্লাহরে কি বলেন? বলেন, আল্লাহকে জিজ্ঞাসা করবেন, গরম যে পড়তেছে, চতুর্দিকে কোথাও পানি নাই, আমরা যে যেখানে একটু পানির মধ্যে নামবো কোথাও পানি নেই, এক ফোঁটাও পানি নেই, আল্লাহকে জিজ্ঞাসা করিয়েন বৃষ্টি কবে হবে। মুসা কালিমুল্লাহ তুর পাড়ে গেছেন। আল্লাহ তাআলা বিধান নিলেন, আল্লাহ তাআলার সাথে কথা বললেন, সাথে সাথে হাঁসের সালাম আল্লাহ তাআলার কাছে পৌঁছাইলেন। আর আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আপনার মাখলুক হাঁস আপনাকে সালাম বলছে আর বলছে বৃষ্টি কবে হবে। আল্লাহ তাআলা বললেন, মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহকে বললেন, মুসা আমার পয়গম্বর, হাঁসদেরকে বলিও 1000 বৎসর কোনো বৃষ্টি হবে না। কতদিন বৃষ্টি হবে না বলেন? 1000 বছর কোনো বৃষ্টি হবে না। মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে আসতেছেন। আসার পথে আবার হাঁসগুলোর সাথে দেখা। হাঁসেরা জিজ্ঞাসা করলো, মুসা, আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলা পয়গম্বর, বলেন তো আমাদের কথা কি আল্লাহ তাআলার কাছে পৌঁছাইছেন? বলে, হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে তো আমি পৌঁছাইছি। বলে, আল্লাহ কি বলছেন? বলে, আল্লাহ তাআলা বলছেন 1000 বছর কোনো বৃষ্টি হবে না। কত বছর বৃষ্টি হবে না? 1000 বছর কোনো বৃষ্টি হবে না। সমস্ত হাঁসেরা চিৎকার দিয়া বললেন আলহামদুলিল্লাহ। সমস্ত হাঁসেরা চিৎকার দিয়া বললেন কি? আলহামদুলিল্লাহ। মুসা বললেন, তোমরা কি ঠাট্টা করতেছো আমার সাথে, বিদ্রুপ করতেছো? আল্লাহ তাআলা বলছেন এই কথা, 1000 বছর কোনো বৃষ্টি হবে না। বলে যে না, এটা নয়, বরং আল্লাহ তাআলা বৃষ্টি দিবে না, আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এটার মধ্যেও আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। এজন্য আমরা বলছি কি আলহামদুলিল্লাহ, আল্লাহ যে ফয়সালা করবেন এই ফয়সালার উপরেই আমরা খুশি। মুসা আলাইহিস সালাম কিছু দূর গেছেন। কিছু দূর যাওয়ার পরে মেঘ ধরলেন, কালো মেঘ ধরে বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে মুসা বললেন, আপনি আমাকে শরম দিয়ে দিলেন। আল্লাহ আপনার মাখলুকের কাছে, সাধারণ একটু মাখলুক হাঁস, এই হাঁসের মাখলুকের কাছে আপনি আমাকে শরম দিলেন। আল্লাহ কেন আমাকে শরম দিলেন? বলল, তুমি কি আমার মাখলুকের প্রতি খেয়াল করো নাই? আমার মাখলুককে যখন আমি বলছিলাম 1000 বছর কোনো বৃষ্টি হবে না, আমার সমস্ত মাখলুকেরা এই কথা বলল, আলহামদুলিল্লাহ, তাদের এই কথাতে আমি খুশি হয়েই আমি বৃষ্টির ফয়সালা করে দিছি। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা আমাদেরকে যে অবস্থায় রাখেন, এখন গরম চলতেছে, গরমের উপর আমরা যদি বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবেই রাখছেন সেভাবেই আমরা খুশি। আল্লাহ যেভাবেই রাখছেন সেভাবে আমি খুশি। আল্লাহ তাআলা আশা করি গরমকে দূর করে দিয়ে আল্লাহ তাআলা কী করবেন বলেন? আল্লাহ তাআলা রহমতের ফয়সালা করে দিবেন, আল্লাহ তাআলা শান্তির ফয়সালা করে দিবেন। তাহলে আজকে গরমের কারণে যারা জোহরের নামাজ পড়তে আসে না, গরমের কারণে যারা জুমার নামাজ পড়তে আসে না, গরমের কারণে যাদের ফজরের নামাজ কাজা হয়ে যায়, বলেন আল্লাহ তাআলা বলেন, কুল নারু জাহান্নামা আসাদ্দু হাররা, জাহান্নামের আযাবের চাইতে বেশি ভয়াবহ হবে। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝতো, যদি তারা কি করতো, যদি তারা বুঝতো যে জাহান্নামের আযাব এর চাইতে বেশি ভয়াবহ হবে। এটা কে বলতেছেন? আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে জাহান্নামের আযাব এর চাইতে বেশি ভয়াবহ হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের আযাব কত ভয়াবহ হবে একটু চিন্তা করেন। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে যখন রাখা হবে, তখন উপরে কি হবে? উপরে আগুন, তার পাশে আগুন, তার ডানে আগুন, তার বামে আগুন, তার সামনে আগুন, তার পিছনে আগুন, তার পায়ের নিচে আগুন। আচ্ছা, চতুর্দিকে যদি আগুন হয় কি অবস্থা হবে বলেন? চতুর্দিকে যদি আগুন হয় কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন। এই চৈত মাসের মধ্যে একজন মানুষকে যদি তার অপরাধের কারণে যদি এরকম শাস্তি দেওয়া হয়, তার নিচের মধ্যে একটা তোষক রাখা হয়, তার গায়ের মধ্যে একটা লেপ দিয়া তাকে যদি ক্ষেতের মাঝখানে যদি, বিলের মাঝখানে যদি, মাঠের মাঝখানে যদি, বা এরকম বিল্ডিংয়ের ছাদের উপর যদি রাখা হয় কি অবস্থা হবে বলেন? তাহলে একজন মানুষের নিচে যদি তোষক রাখে, গায়ের উপরে যদি লেপ রাখে, এই ব্যক্তির কি যে ভয়াবহ অবস্থা হবে, তার সাথে জাহান্নামের আযাব আরও বেশি কঠিন হবে। জাহান্নামের আযাব আরও কী হবে? কঠিন হবে। বলে যে জাহান্নামীরা কাল কিয়ামতের ময়দানে তারা চিৎকার দিয়ে মালিক নামক ফেরেশতাকে 1000 বছর পর্যন্ত ডাকবে। কত বছর বলেন? 1000 বছর পর্যন্ত মালিক নামক দারওয়ানকে তখন জাহান্নামীরা ডাকবে, এ মালিক, তুমি একটু আমাদের উপর দয়া করো, একটু ভালো না, জাহান্নামের আযাবকে আল্লাহ তাআলা যেন কমিয়ে দেয়। কাকে বললে বা বলেন? আল্লাহ তাআলাকে যেন একটু বলিয়ে দেয়। 1000 বছর পরে মালিক নামক দারোগা বলবে, চুপ করো। কি বলবে বলেন?
উত্তর দিবে কত বছর পরে? 1000 বছর পরে বলবে চুপ করো। এরপর আল্লাহ তাআলাকে তারা আবার 1000 বছর ডাকবে। ডাকার পরে আল্লাহ তাআলা বললেন কল আকসাউ, আল্লাহ তাআলা বললেন তোমরা যেখানে আসো সেখানে থাকো, চুপ করো, কোনো কথা নাই, তোমাদের কোনো কি নাই, কথা নাই। তো জাহান্নামীদেরকে বলবেন তোমাদের কোনো কথা নাই। তাহলে জাহান্নামের আযাব কত ভয়াবহ হবে, জাহান্নামের আযাব কত ভয়াবহ হবে। বলেন কাল কিয়ামতের ময়দানে যাদেরকে জাহান্নামে দেওয়া হবে তারা বড় ভয়াবহ অবস্থার মধ্যে থাকি। তারা বলবে আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীরা বলবে রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, আয় আল্লাহ জাহান্নামের আযাবকে আমাদের থেকে দূর করে দেন। ইন্না আযাবাহা কানা গরামা, আপনার আযাব নিশ্চয় জাহান্নামের আযাব অনেক গভীর, অনেক পীড়াদায়ক, অনেক কষ্টদায়ক। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, আয় আল্লাহ ঠিকানা হিসাবে জাহান্নামের আযাব, আবাসগৃহ হিসাবে জাহান্নামের আযাব কতই না মন্দ। কে বলবে বলেন? জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে বলবে আয় আল্লাহ আপনি জাহান্নামের আযাবকে আমাদের থেকে আল্লাহ আপনি হটিয়ে দেন, জাহান্নামের আযাবকে আমাদের থেকে নিয়ে যান। আয় আল্লাহ আমরা জাহান্নামের আযাবকে কী করতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। তাহলে এই মুহূর্তের মধ্যে আমাদের উপর যে গরম চলতেছে, এই গরমের মধ্যে এখন আমরা কি বলবো বলেন? কি বলবো আমরা আল্লাহ তাআলার কাছে? আল্লাহ তাআলার কাছে বলবো আল্লাহ এই গরম আমাদের সহ্য না, এই গরম আমাদের কি না, সহ্য না। আল্লাহ এই গরম যদি এত মারাত্মক হয়, যেটা জাহান্নামের শুধু নিঃশ্বাস, এটা যদি এত মারাত্মক হয়, আল্লাহ এই নিঃশ্বাসের কারণে আমরা ছায়ার মধ্যে থেকে, গাছের ছায়ার মধ্যে থেকে হাত পাকা থাকার পরে, আমাদের ফ্রিজের ঠান্ডা পানি খাওয়ার পরে, ভালো ভালো শরবত খাওয়ার পরে, বারবার গায়ের মধ্যে পানির ছিটা দেওয়ার পরেও আল্লাহ আমরা গরম থেকে বাঁচতে পারতেছি না। আমাদের ঘরে আইপিএসের বাতাস খাওয়ার পরেও আমরা সহ্য করতে পারতেছি না। আয় আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দাও। এটার থেকে বেশি কী হবে বলেন? জাহান্নামের আযাব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিলেন? যখনই এরকম গরম পড়বে, যখনই এরকম গরম চলতে থাকবে, তখন আমরা কি বলবো বলেন? আমরা কি বলবো? আমরা বলবো আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। আয় আল্লাহ জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে মুক্ত করে দেন। আমরা কি বলবো বলেন? আমরা বলবো আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আয় আল্লাহ জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে মুক্ত করে দেন। কার কাছে বলবো বলেন? আল্লাহ তাআলার কাছে। এছাড়া আমাদের মিটিং মিছিল আরও যদি গরম থেকে বাঁচার জন্য যত কিছুই আমরা কোনো গ্রহণ করি, কোনো কিছু কি গরম থেকে বাঁচাইতে পারবে? কোনো কিছুই আমাদেরকে গরম থেকে বাঁচাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা না বাঁচায়। আচ্ছা যদি আল্লাহ তাআলা এই গরমকে যে এখন চলমান রাখছেন, এই গরম যে চলতেছে, আমরা নিশ্চিত বলতে পারি আমাদের গুনাহের কারণে। কিসের কারণে বলেন? গুনাহের কারণে। গত 2 সপ্তাহ আলোচনা করলাম, এই সপ্তাহ বললাম আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে আর স্থলের মধ্যে যত বিপর্যয় ঘটে, সমস্ত বিপর্যয় কিসের কারণে বলেন? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। কিসের কামাই বলেন? ঠিক আছে, মানুষের হাতের কামাই। তাহলে জলে স্থলের মধ্যে যত বিপর্যয়, যত আযাব দেখা যায়, যত কিছু হয়, সবগুলো কিসের কামাই বলেন? আমাদের সকলের হাতের কামাই। তাইলে এখন যে গরম চলতেছে এটা কিসের কামাই বলেন? এটা আমাদের হাতের কামাই। আচ্ছা যদি আমরা মনে করি গুনাহের কারণে, নিশ্চিত আমরা আমাদের গুনাহের কারণে এখন এই গরমটা পড়তেছে। আমরা নিশ্চিত কিসের কারণে বলেন? গুনাহের কারণে এই আযাব চলমান, এই গরম চলমান, আমরা অস্থির হয়ে গেছি গরমে। আচ্ছা বলেন এখন এই গরম থেকে এই আযাব যখন চলমান, এই মুহূর্তে আমরা কি করব বলেন? এই মুহূর্তে আমরা কি করব? কারো উপর যখন আযাব আসে, কারো উপর যখন আল্লাহ তাআলা রাগান্বিত হয়, কারো উপর যখন আল্লাহ তাআলা গুসা হয়, কারো উপর যখন আল্লাহ তাআলা আযাবের ফয়সালা করে, তখন তারা কি করবে বলেন? তারা ইউনুস আলাইহিস সালামের মতো তারা নিজেদেরকে ওই রকম বানিয়ে নেবে। কিসের মতো হবে তারা বলেন? ইউনুস আলাইহিস সালামের মতো হবে। আল্লাহ তাআলা যখন ইউনুস আলাইহিস সালামের উপর যখন নারাজ হলেন, ইউনুস আলাইহিস সালামকে যখন মাছের পেটের মধ্যে দিয়ে দিলেন। আচ্ছা একজন মানুষ যখন মাছের পেটে যায় তখন কি হয়? সে কি জীবিত ফিরিয়ে আসতে পারে বলেন? জীবিত ফিরিয়ে আসতে পারে না, কখনো জীবিত ফিরিয়ে আসতে পারে না। তাফসীরের মধ্যে লেখেন তাহলে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন, তিনি আবার কেমনি দুনিয়ার মধ্যে জীবিত ফিরিয়ে আসলেন? মাছ কেন তাকে হজম করতে পারল না? বলেন এই কথা
যখন ইউনুস আলাইসাল্লাম যখন মাছের পেটে গিয়েছিলেন, তখন ইউনুস আলাইসাল্লাম বলছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা, আয় রব তুমি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, আয় রব তুমি ছাড়া মাছের পেট থেকে কেউ আমাকে বাঁচাইতে পারবে না, আয় রব তুমি ছাড়া এই সমুদ্রের অতল থেকে অন্ধকার থেকে আমাকে কেউ বাঁচাইতে পারবে না, আয় রব তুমি ছাড়া আমাকে কেউ মুক্তি দিতে পারবে না, আয় রব তুমি ছাড়া আমাকে কেউ এইরকম জাহান্নামের আযাব থেকে বাঁচাইতে পারবে না, আয় রব তুমি ছাড়া কেউ আমাকে আর দুনিয়ার জমিনের মধ্যে আর উঠাইতে পারবে না। কে বলতেছেন বলেন? সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাম। এবং কি বলছেন শেষে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আয় আল্লাহ তুমি পবিত্রতম, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালেম, আমি কি অপরাধী। তাহলে প্রত্যেকেই যদি আমরা যদি এই গরমের কারণে যদি ইউনুস আলাইহিস সালামের মতো যদি পড়ি, কি পড়ি? দোয়ায়ে ইউনুস পড়ি। কি পড়ি বলেন? দোয়ায়ে ইউনুস। অর্থাৎ ইউনুস আলাইহিস সালাম যে দোয়া পড়ছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আয় আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ বাঁচানেওয়ালা নাই, গরম থেকে তুমি আমাদেরকে তুমি ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। এই গরম তো জাহান্নামের একটা নিঃশ্বাস, জাহান্নামের আগুন আরও কত ভয়াবহ হবে। আয় আল্লাহ তুমি যেরকম আল্লাহ গরম থেকে বাঁচাইলে কেউ বাঁচাইতে পারবে না, জাহান্নামের আযাব থেকেও তুমি ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। রব্বে কারিম, দয়া করে আমরা অপরাধী, আমরা গুনাহগার, দয়া করে আমাদেরকে গরম থেকে তুমি মুক্তি দিয়া দাও। আল্লাহ জাহান্নামের আযাব থেকেও তুমি মুক্তি দিয়া দাও, তুমি ছাড়া কেউ আর মুক্তি দিতে পারবে না। প্রত্যেকটা মানুষ যদি এরকম যদি আল্লাহ তাআলার কাছে নিজের অপরাধের কথা স্বীকার করে, প্রত্যেকটা মানুষ যদি একথা বলে আমি গুনাহগার, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা যে চলমান যে আযাব চলতেছে, চলমান যে গরম চলতেছে, আল্লাহ তাআলা এটার থেকে আমাদেরকে পরিত্রাণ দিবে। আর যদি প্রত্যেকটা মানুষ আমরা যদি মনে করি না আমি অপরাধী নয় অমুক অপরাধী, আমি অপরাধী নয় অমুক অপরাধী, তাহলে কে আমাদেরকে বাঁচাইবে? কে আমাদেরকে বাঁচাইবে? বরং প্রত্যেকটা মানুষ মনে করতে হবে আমি অপরাধী। আমি কি? আমি অপরাধী। আমি যদি মনে করি আমি অপরাধী, তাহলে আল্লাহ তাআলা আমাকেও বাঁচাইবে, সমাজের প্রত্যেকটা মানুষকে বাঁচাইবে, সমাজের প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহ তাআলা অনাবৃষ্টি থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে, আল্লাহ তাআলা এরকম গরম থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে, হিট স্ট্রোক থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে। এজন্য আল্লাহ তাআলা আযাব থেকে বাঁচা, আল্লাহ তাআলা গুসা থেকে বাঁচা সবচাইতে বড় জরুরি হলো আল্লাহ তাআলার এরকম নাফরমানিকে ছেড়ে দেওয়া। আমার শায়েখ পীর ও মুর্শিদ হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি তিনি একটা কথা বলতেন। তিনি বলতেন কি? তিনি বলতেন কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়া বড় বুজুর্গি নয়, আউয়াবিন পড়া বড় বুজুর্গি নয়, শাস্তের নামাজ পড়া বড় বুজুর্গি নয়, বড় বুজুর্গি হলো গুনাহকে ছেড়ে দেওয়া। বড় বুজুর্গি হলো বলেন কি করা? গুনাহকে ছেড়ে দেওয়া। আচ্ছা বলেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, কি করলো বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলার ফরজ বিধানকে শুধু আদায় করে, আউয়াবিন পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, শাস্তের নামাজ সে আদায় করে না, সে জিকির আজকার করে না, আর কোনো নফল নামাজই পড়ে না, নফল কোনো ইবাদতই করে না। আচ্ছা বলেন এই ব্যক্তি কীরকম বলেন? এই ব্যক্তি আল্লাহ তাআলার ওলি। এই ব্যক্তি বলেন কি? এই ব্যক্তি আল্লাহ তাআলার ওলি, কারণ এই ব্যক্তির থেকে কোনো নাফরমান হয় না। আল্লাহ তাআলা নাফরমানিকে জাহান্নামে দিবেন, আল্লাহ তাআলা কোনো তার ওলিকে জাহান্নামে দিবে না। যারা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী নিজের জিন্দিগিকে গঠন করে, যারা আল্লাহ তাআলার ফরজ বিধানকে পরিপূর্ণভাবে আদায় করে, আল্লাহ তাআলা কখনোই তাকে জাহান্নামে দিবেন না। এজন্য ভাই বন্ধুগণ, কোনো আমল না করতে পারে 5 ওয়াক্ত নামাজ জমাতের সহিত আদায় করি, অন্তত জমাত ছুটি গেলেও অন্তত নিজে হলেও 5 ওয়াক্ত নামাজকে আদায় করি। কতদিন আর আল্লাহ তাআলাকে নারাজ করবেন? কতদিন আল্লাহ তাআলাকে আর নারাজ করবেন? আল্লাহ তাআলাকে কতদিন নারাজ করবেন? আপনার নারাজির কারণে, আমার নাফরমানির কারণে, আল্লাহর বিধানকে আমি ছেড়ে দেওয়ার কারণে, আপনি ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছে, আল্লাহ তাআলা গুসা হয়ে গেছে। আল্লাহ মাঝে মধ্যে আযাব দেন, আল্লাহ মাঝে মধ্যে মানুষদেরকে বিপদে পেলেন। কেন দেন? হাকিমুল উম্মত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি হাকিমুল ইসলামের মধ্যে, কুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে তিনি রাখেন, কোনো ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা মহব্বত করেন, কোনো সম্প্রদায়ের লোককে আল্লাহ তাআলা যদি মহব্বত করেন, কোনো জনপদের লোককে যদি আল্লাহ তাআলা মহব্বত করেন, তো আল্লাহ সাময়িকভাবে তাদেরকে শাস্তি দেন, আল্লাহ সাময়িকভাবে তাদেরকে শাস্তি দেন। তো মুসিবত আল্লাহ তাআলা দেন
দিয়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে নিজের দিকে ফিরে আনেন। আর আল্লাহ তার বান্দাদেরকে বুঝান যে মুসিবত আমার থেকেই আসছে, সুতরাং আমাকেই তোমরা ধরো, যদি আমাকেই ধরো আমি তোমাদেরকে মুসিবত থেকে তোমাদেরকে উদ্ধার করব। মুসিবত থেকে কে উদ্ধার করবে বলেন? আল্লাহ তাআলাই করবেন। তাহলে সুতরাং আমরা যদি প্রত্যেকটা ব্যক্তি যদি মুসিবত থেকে যদি উদ্ধার হইতে চায়, গরম থেকে যদি উদ্ধার হইতে চায়, গরম থেকে যদি বাঁচতে চায়, গরম থেকে যদি সন্তানকে বাঁচাইতে চায়, পরিবারের সমস্ত লোকদেরকে যদি বাঁচাইতে চায়, তাহলে কি করতে হবে বলেন? আল্লাহ তাআলার হুকুম আদায় করতে হবে, আল্লাহ তাআলার হুকুম। আর আমাদের উপর যখন কোনো আযাব আসে তখন আমরা আল্লাহ তাআলার বিধানকে ছেড়ে দিই, আল্লাহ তাআলার বিধানকে কী করে দিই? ছেড়ে দিই। বলেন এই কথা যে অনেক মানুষ আজকে মসজিদের মধ্যে যারা আসছি তারা প্রত্যেকেই ইমানদার। আচ্ছা বলেন তো, গরমের কারণে বহু লোক আসি না, আমরা জোহরের নামাজ আদায় করি না, গরমের কারণে মসজিদের মধ্যে যারা আসি তাদের মধ্যেই কেউ না কেউ এরকম তো আসি যে ফজরের নামাজকে আমরা মসজিদের মধ্যে আদায় করি নাই, ফজরের সময় ঘুমাই রয়েছি, সন্ধ্যাবেলায় ঘুমাইতে গেছি, ঘুম আসে নাই, বাইরের মধ্যে ঘুরছি, উঠানের মধ্যে ঘুরছি, সারা রাত রাস্তার মধ্যে ঘুরছি, যখন ভোর রাত্রে একটু ঠান্ডা লাগছে তখন যাই শুয়েছি, আজ চোখের মধ্যে ঘুম আসছে, ফজরের নামাজ কাজা করে দিচ্ছি। ফজর নামাজ কী করছি বলেন? কাজা করে দিচ্ছি। আপনি আমরা যে ফজরের নামাজ কাজা করছি এই গরমের কারণে আল্লাহ কি নারাজ হয়েছেন বেশি, না আল্লাহ খুশি হয়েছেন বলেন? আল্লাহ আবার আপনার উপর আরও বেশি নারাজ হয়েছেন যে বান্দা আমি তো মুসিবত দিলাম যেন তুমি আমার দিকে ফিরে আসো, আমি একটু গরম দিলাম এই জন্যই যেন তুমি জাহান্নামকে ভয় করো। দুনিয়ার গরম যদি এত মারাত্মক হয়, জাহান্নামের আযাব আরও কত মারাত্মক হবে। বান্দা এই জন্যই না আমি একটু গরম দিলাম যে তোমরা যেন আখিরাতকে যেন স্মরণ করো, তোমরা যেন জাহান্নামকে যেন ভয় করো, এই জন্যই না বান্দা আমি একটু গরম দিয়েছিলাম। এখন তোমরা আমার বিধান নামাজকে ছেড়ে দিলে, তোমরা আমার বিধান নামাজকে ছেড়ে দিলে। আচ্ছা যদি আল্লাহ তাআলা একটা আযাব দেয়, আযাবের পরে বান্দা যদি আল্লাহ তাআলা থেকে মুখকে ফিরিয়ে নেয়, আচ্ছা আল্লাহর কি কোনো ক্ষতি হবে বলেন? আল্লাহর কোনো ক্ষতি হবে না। কার ক্ষতি হবে? যে ব্যক্তি আল্লাহর আযাব দেখার পরেও, আল্লাহর আযাব জানার পরেও বেপরোয়া হয়ে গেল, সেই ব্যক্তি না ক্ষতির মধ্যে পড়লো। আচ্ছা আল্লাহ তাআলার নাফরমান যদি আমি শুরু করে দিলাম, আল্লাহ আযাব দেওয়ার পরে এতে করে আল্লাহ কি আযাব কি উঠিয়ে নেবেন, না আযাব চলমান থাকবে? আযাব চলমান থাকবে। বরং এইরকম তো হইতে পারে এই আযাবে যায়া আল্লাহ তাআলা আযাবকে আরও বাড়াই দিবেন, আল্লাহ আযাবকে কী করবেন? আরও বাড়াই দিবেন। এই জন্য ভাই ও বন্ধুগণ আল্লাহ তাআলার কাছে ধরা দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ তাআলাকে নারাজ করলে আমাদের কোনো লাভ হবে না, বা আল্লাহকে রাজি করার দ্বারায় এই গরম থেকে আমরা বাঁচতে পারবো।